আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমরা 10ম ভিডিওতে এসে গেছি। সো আজকে আমাদের আলোচনা বিষয়টা হচ্ছে কেস। আজকে আমরা কেস নিয়ে দেখব। আমি প্রথমে বলে নেই, যদিও কেসটা হচ্ছে এমন একটা বিষয় যেটা যদিও আমাদের যে পরীক্ষায় আসে কোশ্চেনগুলো ইজিলি ওইগুলোর অন্তর্ভুক্ত না, তবে ইংরেজি গ্রামারে এক্সপার্ট হওয়ার জন্য বিষয়টা কিন্তু খুবই জরুরি। যদিও একদম ছোট্ট একটা টপিক, তারপরেও কিন্তু এর যদি আমি এসেনশিয়ালিটিটা দেখি তাহলে দেখবো এটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা এই বিষয় নিয়ে অল্প, বেশি না 10-15 মিনিট আলোচনা করব, তাহলে আমার মনে হয় যে খুব এনাফ হয়ে যাবে। তার মানে কেস হচ্ছে কারক। মানে কেস আমরা যদি ইংরেজিতে বলি কেস হচ্ছে 3 প্রকার। কেস হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। তাহলে কেসটা কি? অ্যাকচুয়ালি কেসটা কি? কেসটা হচ্ছে যে ইংরেজি গ্রামারের যে নাউন প্রোনাউন আছে, নাউন অ্যান্ড প্রোনাউন, এই নাউন এবং প্রোনাউন এই দুইটার আলোচনা কিসের আলোচনা? সেটা হবে গ্রামাটিক্যাল আলোচনা। তাহলে আমরা যদি বলি কেসটা কি, কেসটা হচ্ছে ইংরেজিতে আমরা যে পার্টস অফ স্পিচ নাউন এবং প্রোনাউন পড়ছি, ওই নাউন এবং প্রোনাউনের গ্রামাটিক্যাল আলোচনা, ওইটি হবে আমার কি কেস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কেসকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 3 ভাগে। একটা হচ্ছে তোমার, আমরা এভাবে যদি লিখি, প্রথমটা হচ্ছে আমার ধরো সাবজেক্টিভ কেস অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমরা লিখতে পারি সেটা হচ্ছে অবজেক্টিভ কেস অ্যান্ড থার্ড যেটা সেটা হচ্ছে আমার পসেসিভ কেস। আচ্ছা দেখো, এখানে কিছু অল্টারনেটিভ নেম আছে, আমরা সেই নামগুলো একসাথে লিখে ফেলি। যে সাবজেক্টিভ কেসের অপর নাম হচ্ছে নমিনেটিভ কেস। আচ্ছা, আর অবজেক্টিভ কেসের অপর নাম হচ্ছে আমার অ্যাকিউজেটিভ কেস, আর পসেসিভ কেসের অপর নাম হচ্ছে আমার জেনিটিভ কেস। আচ্ছা, এগুলো অল্টারনেটিভ নেমগুলো আমরা দেখে ফেললাম। এখন দেখো আমরা একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে সাবজেক্টিভ কেস মূলত কি? সাবজেক্টিভ কেস হচ্ছে, আমরা প্রথম বললাম না যে নাউন প্রোনাউনের আলোচনা বা নাউন প্রোনাউনের গ্রামাটিক্যাল আলোচনা, ওইটা হচ্ছে আমার কি সাবজেক্ট, মানে স্পেশালি কেস। তাহলে কেসকে আমরা ভাগ করে পাইছি সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস এন্ড হচ্ছে পসেসিভ কেস। আরেকটা প্রকার আছে লিখে রাখতে পারে, সেটা হচ্ছে ভোকেটিভ কেস। যদিও এটা মেইন কেসের অন্তর্ভুক্ত না, ভোকেটিভ কেস, তবে লিখে রাখো ভোকেটিভ কেস। তাহলে সাবজেক্টিভ কেসটা হচ্ছে, দেখো সাবজেক্টিভ কেসটা হচ্ছে মূলত, দেখো সাবজেক্টিভ মানে কি, আমি যে শব্দ বলি সাবজেক্টিভ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। এই সাবজেক্টিভ একটা শব্দ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে নাউনটা কি? এটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে তোমার নাউন। এখন দেখো, এই সাবজেক্ট এর জায়গায় কি কি বসতে পারে? আমরা যে একটা বাক্য বলি, ধরো এটা একটা শব্দ, 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 তাহলে আমরা এটাকে বলে সাবজেক্ট, মানে প্রথম দিক দিয়ে যেটা থাকে, মানে একদম ভাবে আমরা স্ট্রাকচারালি ব্যাখ্যা না করে একটু চিন্তা করি যে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে, কিছু ব্যতিক্রম আছে, যেমন দেয়ার দ্বারা শুরু হলে, হেয়ার দ্বারা শুরু হলে ওগুলো সাবজেক্ট হয় না। সো ওগুলো আমি দেখাইছি। তারপরে এখানে ধরি যে অন্য একটা শব্দ আছে, তাহলে এটা হচ্ছে আমার সাবজেক্টের জায়গা, আর ম্যাক্সিমাম সেন্টেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে আমার অবজেক্টের জায়গা, তাই তো? এখন দেখো, সাবজেক্ট এর স্থলে যে সকল ওয়ার্ড বসে সেগুলো কী কী হতে পারে? এখানে নাউন বসতে পারে, এখানে প্রোনাউন বসতে পারে, এখানে জেরান বসতে পারে, এখানে ফ্রেজ ক্লোজ এটসেট্রা বসতে পারে। কিন্তু স্পেশালি সেটা হচ্ছে নাউন, প্রোনাউন, জেরান্ড। আবার লিখতে পারি নাউন ফ্রেজ অ্যান্ড হচ্ছে প্রোনাউন ফ্রেজ। আচ্ছা, প্রোনাউন ফ্রেজটা অ্যাকচুয়ালি বাদ দিই। সো নাউন ফ্রেজ, সো এইগুলো মূলত সাবজেক্টের জায়গায় বসতে পারে। তার মানে যেই শব্দগুলো সাবজেক্টের জায়গায় বসতে পারে আমরা সেগুলোকে এক কথায় বলতে পারি সেটা হচ্ছে কি সাবজেক্টিভ কেস। আবার যদি অবজেক্টের জায়গায় চিন্তা করি তাহলে অবজেক্টের জায়গায় সেম বসতে পারে, তবে অবজেক্টের জায়গায় জেরান্ডটা বসে না, সম্ভবত বসে না। তাহলে নাউন, প্রোনাউন হচ্ছে নাউন ফ্রেজ, প্রোনাউন ফ্রেজ, এগুলো বসে কি অবজেক্টের জায়গায়। সুতরাং এগুলো হচ্ছে অবজেক্টিভ ফ্রেজ। তাহলে আমরা বাক্য আকার যে চিন্তা করি তাহলে কেমন হবে সেটা?
আচ্ছা আচ্ছা, বাক্য দ্বারা আমরা একটু পরেই দেখাই, আমি একটু আলোচনা করে নিই যেহেতু বোর্ডে লেখা আছে এগুলা। আর পসেসিভ কেসটা কি, প্রথম দুটো তো বুঝতে পারছো, মানে সাবজেক্টের স্থলে সাবজেক্টের জায়গায় যে সকল নাউন বা প্রোনাউনের গ্রামাটিক্যাল আলোচনা সেগুলো হচ্ছে সাবজেক্টিভ কেস। অবজেক্টের জায়গায় অথবা ট্রানজিটিভ ভার্বের পরে, এবার বলতে পারি যে একটা সাবজেক্ট ট্রানজিটিভ ভার্বের পরে তো অবশ্যই অবজেক্ট থাকবে। সো ট্রানজিটিভ ভার্বের পরে যে অবজেক্টের জায়গাটা আছে ওই জায়গায় যে সকল নাউন প্রোনাউন বসে গ্রামাটিক্যাল আলোচনা করা হয় সেগুলোকে বলা হয় অবজেক্টিভ কেস বা অ্যাকুজিটিভ কেস। আর পসেসিভ কেস বলতে আমরা জানি কি অধিকার। আমরা তো প্রোনাউন এটা কি একটা ক্লাসে আমাদের এই কোর্সে একটা ক্লাসে বলেছিলাম যে একটা শখ আকারে দিয়েছিলাম, সম্ভবত শখটা মনে নেই কোন ক্লাসে দিয়েছিলাম। সো ওই শখের মাঝে আমরা দেখেছিলাম এক জায়গায় ছিল আমার পসেসিভ কেস, মানে পজিটিভ কেস নাও আমরা বলছিলাম ওইখানে পসেসিভ প্রোনাউন। সো ওইখানে কি বলছিলাম যে আওয়ার থাকতে পারে, মাইন থাকতে পারে, তারপরে দ্যাম থাকতে পারে, তারপরে তোমার ইটস থাকতে পারে, দেন ইউরস থাকতে পারে, এই সকল শব্দগুলো থাকে। তাহলে এগুলো হচ্ছে আমার কি মূলত কি এগুলো হচ্ছে আমার মূলত পসেসিভ। আর এগুলো হচ্ছে পসেসিভ কেস কেন বলা হয়, কারণ ধরো আমি যদি বলি একটা বাক্য যদি এখানে লিখি সেটা হচ্ছে, আমি যদি বলি যেমন মাই পেন ইজ কালারফুল। দেখো একটা বাক্য বললাম যে মাই পেন ইজ কালারফুল। এখানে দেখো আমি যদি বলি যে মাই পেন হচ্ছে কি আমার সাবজেক্ট, তাহলে এই সাবজেক্টের জায়গায় আমি যদি মাইটাকে বাদ দিই, ধরো মাই আপাতত নাই, তাহলে পেন ইজ কালারফুল, তাহলে এটা একটা সাবজেক্ট আছে, সুতরাং এটা হচ্ছে আমার সাবজেক্টিভ কেস। এটাকে আমি লিখতে পারি কি সাবজেক্টিভ কেস। যখনই পেনের আগে মাই দিয়ে দিব, ঠিক আছে, সো ওই মাই দেওয়ার কারণে এই মাইটা কি আমার অধিকার বুঝাইছে, যে পেনটা হচ্ছে আমার একটা অধিকার বুঝাইছে, সুতরাং এটা হয়ে যাবে আমার কি পসেসিভ কেস। ক্লিয়ার? সো এরকম যদি থাকে, সো এখানে দেখো তাহলে মূল কথা যদি আমি বলে ফেলি, সাবজেক্টিভ মানে কি সাবজেক্টের জায়গায় যে সকল নাউন প্রোনাউন বসে এবং গ্রামাটিক্যাল আলোচনা। সো গ্রামাটিক্যাল আলোচনার মধ্যে কিছু হিবিজিবি আছে, মানে হিবিজিবি বলতে কি কোন গ্রামাটিক্যাল ক্ষেত্রে কোন শব্দটা কিভাবে বসে সেটা একটু আলোচনা করা বাকি রয়েছে, ওইটা আমি আলোচনা করতেছি, দাঁড়াও গ্রাজুয়ালি আসতেছি। তার মানে এখানে আমরা মূলভাবে শিখে এলাম যেটা কি, এটা হচ্ছে সাবজেক্টের স্থানে যে সকল নাউন প্রোনাউন বসে সেটা হচ্ছে সাবজেক্টিভ কেস। আর অবজেক্টের জায়গায় দেখো এটা হচ্ছে কালারফুল, তাহলে এটা আমার অবশ্যই একটা অবজেক্ট। সো এটা হচ্ছে আমার কি অবজেক্টিভ কেস। সো অবজেক্টের জায়গায় যে সকল ওয়ার্ড বা নাউন প্রোনাউন বসে সেগুলো হচ্ছে অবজেক্টিভ কেস। আর যদি সাবজেক্টিভ কেস, দেখো এটা একটা শর্টকাট মাথায় রাখো যে আমরা বলতে পারি যে পসেসিভ আচ্ছা POSSESSIV পসেসিভ কেস প্লাস কি এগুলো হচ্ছে নাউনের আগে বসে নাউন প্লাস অথবা প্রনাউন তো হয় না, অ্যাকচুয়ালি নাউনই হয়, তাহলে এটা মাথায় রাখো নাউন হয়। সো পসেসিভ কেসটা অবশ্যই নাউনের আগে বসবে। দেখো এখানে পেন একটা নাউন, সো এই মাই পসেসিভ কেসটা একটা নাউনের আগে বসছে, সুতরাং এটা হবে নাউন, এর আগে বসবে পসেসিভ কেস, এই দুইটা হবে নাউন ফ্রেজ। এটা হচ্ছে আমার নাউন ফ্রেজ। ক্লিয়ার? একটা শর্টকাট যে পসেসিভ কেস অবশ্যই নাউনের আগে বসবে, যেহেতু নাউনের আগে একটা অতিরিক্ত অংশ বসছে, তাহলে আমরা কি জানি, আমরা জানি কি ফ্রেজ এবং ক্লোজ নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করতেছি, ফ্রেজ এবং ক্লোজ নিয়ে। তার মানে ফ্রেজ হচ্ছে একটা ওয়ার্ডের সমষ্টি, ওয়ার্ড প্লাস ওয়ার্ড এরকম একাধিক ওয়ার্ড থাকবে, বাট এই ওয়ার্ডের ভিতরে সাবজেক্ট অ্যান্ড ভার্ব একটাও প্রেজেন্স থাকবে না, সাবজেক্ট এবং ভার্ব প্রেজেন্স থাকবে না। সো এরকম যদি না থাকে তখন সেটা ফ্রেজ হবে। আর যেহেতু এখানে দেখো পসেসিভ কেস বলতে একাধিক ওয়ার্ড, এই যে ওয়ার্ড মানে ডট এটসেট্রা, মানে এখানে একাধিক ওয়ার্ড থাকতে পারে। সো এখানে একাধিক ওয়ার্ড থাকতে পারে, 2টা ওয়ার্ড থাকতে পারে, 3টা ওয়ার্ড থাকতে পারে, বাট 2টা ওয়ার্ড থাকতেই হবে, মাস্ট। ফ্রেজ হতেই হলে মানে একাধিক ওয়ার্ড থাকতেই হবে। সুতরাং এখানে যেহেতু একাধিক ওয়ার্ড, মানে এখানে স্পেশালি এই বাক্যে যদি দেখি তাহলে 2টা ওয়ার্ড আছে, সুতরাং 2টা ওয়ার্ডের ক্ষেত্রে একটা যেহেতু অতিরিক্ত অংশ, আরেকটা হচ্ছে আমার নাউন। সো নাউনের আগে যে অতিরিক্ত অংশ সেটা হচ্ছে আমার পসেসিভ, অধিকার বুঝাইছে, সুতরাং এই দুটো মিলে আমার হবে কি নাউন ফ্রেজ। সো এটি নিয়ে পরবর্তী আলোচনা করবো, সমস্যা নাই, তবে এইটুকু জেনে রাখো। তাহলে আমরা এই সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস এবং পসেসিভ কেস ভালো করে বুঝতে পারছি। এখন আসো আরেকটা কেস রয়েছে, সেটা হচ্ছে ভোকেটিভ কেস। এই সম্পর্কে কিছু আলোচনা করে নিই। সেটা হচ্ছে এরকম যে ভোকেটিভ মানে হচ্ছে সম্বোধন, এটা মাথায় রাখো, সম্বোধন করে। যেমন আমাকে বলি যে ইলিয়াস, মুজাহিদ কাম হিয়ার। দেখো এখানে হচ্ছে, দেখো আমি একটা কমা তারা বুঝাইছি,
এই সম্বোধন করা, একটা সম্বোধন সূচক শব্দ এটা একটা বলা হয়। সুতরাং এইরকম যদি সম্বোধন শব্দ থাকে একটা বাক্যের মাঝে কমা দ্বারা সেপারেট করা হয় তখন সেটা হবে আমার কি ভোকেটিভ কেস। একটা সম্বোধন করলো যে হে মীরা গেট আউট, বা হাউ আর ইউ মীরা, মানে এরকম শব্দ একটা বাক্য তো বললাম, তারপরে একটা শব্দ দ্বারা কি একদম স্পেসিফিক্যালি তাকে নির্দিষ্ট করে দিলাম, তখন সেটা হয়ে যাবে আমার সম্বোধন সূচক শব্দ, তখন সেটা হয়ে যাবে আমার ভোকেটিভ কেস। ক্লিয়ার? সো এটা হচ্ছে একটা সামারি আলোচনা। এতক্ষণ দেখছিলাম আমরা কি শিরোনাম, এখন আমরা হাইলাইটে যাব, আমাদের এক্সপ্লেনেশনে যাব। সো এক্সপ্লেনেশনটা আর কি আছে, আমরা তো সব আলোচনা করেই ফেললাম। এখন যে বিষয়টা বোঝার বাকি রয়েছে সেটা হচ্ছে এরকম যে আমরা যে বললাম গ্রামাটিক্যাল আলোচনা। সো সাবজেক্ট এবং এই অবজেক্ট এই দুইটা আবার গ্রামাটিক্যাল আলোচনা কেমন হয় সেটা হচ্ছে এরকম যে একটা বাক্য যদি বলি যে যেমন হি ইউ এন আই ড্যাশ হ্যাপি এনাফ, একদম সাধারণ একটা বাক্য নিলাম। যে গ্রামাটিক্যাল আলোচনা বলতে কি বোঝায় সেটা বোঝাতে চাচ্ছি। দেখো হি ইউ অ্যান্ড আই, তাহলে এতটুকু হচ্ছে আমার সাবজেক্ট, এতটুকু হচ্ছে কি আমার সাবজেক্ট, এতটুকু তো ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে অবশ্যই এটা কি এতটুকু হচ্ছে আমার সাবজেক্টিভ কেস, তাই তো? সাবজেক্টিভ কেস এতটুকু বুঝলাম, আর অবজেক্টিভ কেস আমরা আপাতত যাচ্ছি না। তাহলে তোমাকে কেন ব্ল্যাঙ্ক দিয়ে রাখলো, যে বললো যে হি ইউ অ্যান্ড আই, তারপর এখানে কি হবে, এখানে কি হবে, এখানে আমি অপশন দিলাম, এখানে অপশন দিলাম কি দুইটা অপশন দিলাম, একটা হচ্ছে ধরো ইজ, এটা হচ্ছে আর। এখন তোমার ফার্স্ট কাজ হচ্ছে তুমি এটা সিলেক্ট করবা, ইজ হবে না আর হবে, আরেকটা দিলাম এম দিলাম। আচ্ছা, তাহলে এক শ্রেণীর লোক বলবে যে আয়ের সাথে এম বসে সুতরাং এম কারেক্ট, আরেকজন বলবে যে না আর কারেক্ট। আচ্ছা আমি আসতেছি, তাহলে এখানে অ্যাকচুয়ালি কোনটা কারেক্ট সেটা হচ্ছে আমার, অ্যাকচুয়ালি এখানে যেটা কারেক্ট সেটা হচ্ছে আমার ইজও না এমও না, এখানে আর কারেক্ট, কারণ একাধিক সাবজেক্ট আছে এন দ্বারা। আচ্ছা এখন আসো, এখানে তো আমরা বললাম যে এখানে আর কারেক্ট, ঠিক আছে, তা আর বসাইলাম, তাহলে এখানে তার কোনো সমস্যা নাই, বাক্য হয়েছে। কিন্তু তারপরেও কিছু একটা মিস্টেক রয়ে গেছে। মিস্টেক হচ্ছে এখানে যে আমরা এখানে যে সাবজেক্টগুলো ইউজ করছি, এখানে হি হচ্ছে কি থার্ড পারসন, তাহলে আমরা 3 দিলাম, ই হচ্ছে সেকেন্ড পারসন আমরা 2 দিলাম, আর হচ্ছে ফার্স্ট পারসন আমরা 1 দিলাম। সো আমরা যখন এরকম একাধিক সাবজেক্টকে অ্যাড করবো, স্পেশালি যখন এরকম থাকবে হি ইউ অ্যান্ড আই, সো ওইগুলো কিন্তু আমরা যেভাবে ইউজ করতে পারবো না। এখানে একটা ফিক্সড রুল আছে, যেটা হচ্ছে আমরা এভাবে মনে রাখতে হবে 2 3 1, এটাকে আমাকে ফলো করতে হবে। আরেকটা আছে সেটা হচ্ছে 1 2 3, এটাওকে আমরা ফলো করব। এটা ফলো করব কখন আর এটা ফলো করব কখন, এগুলো আমি আলোচনা করছি, তারপর আমি শর্ট করে আলোচনা করে দিচ্ছি। এটা হচ্ছে সাধারণ কথাবার্তায়, সাধারণ কথাবার্তায় এরকম আমরা ইউজ করব। আর এখানে হবে অপরাধমূলক কথাবার্তায়। অপরাধমূলক কোনো বাক্য থাকলে, কোনো বাক্যে যদি অপরাধের কোনো ইঙ্গিত আসতেছে, সুতরাং ওইখানে আমরা ইউজ করবো কি এই যে এই সিকোয়েন্সটা 1 2 3। আর যদি সাধারণ কথাবার্তা হয় তাহলে 2 3 1, তার মানে 2 হচ্ছে কি, 2 হচ্ছে আমার হি, তাহলে এখানে আমি কি ইউজ করতে পারবো না, প্রথম ইউজ করতে হবে ইয়ে অ্যান্ড তারপর হচ্ছে আমার হি, তাহলে এখানে দেবো কি ইউ হি অ্যান্ড আই হচ্ছে আর হ্যাপি, তার মানে এটা হচ্ছে আমার সঠিক, এবার কারেক্ট। কিন্তু এখানে তো আমার সাধারণ কথাবার্তা হ্যাপি, যদি বলতাম এখানে GUILTY গিলটি, এখানে গিলটি মানে হচ্ছে ইউ হি অ্যান্ড আই, আমরা তিনজনই অপরাধী, তার মানে এখানে যেহেতু সাধারণ কথাবার্তায়, তার মানে সাধারণ কথাবার্তায় একটা ভালো কথাবার্তা আসতেছে, ভালো কথাবার্তায় আমাকে পরে রাখি, কিন্তু যখন দোষ প্রকাশ করবো তখন কিন্তু আমাকে নিজেকে আগে প্রকাশ করতে হবে। সুতরাং এখানে যে সিকোয়েন্সটা হবে সেটা হবে এরকম যে আই, তারপরে ইউ অ্যান্ড হি আর গিলটি। সো এটা হবে তখন আমার একদম সিকোয়েন্স। সো এটা হচ্ছে গ্রামাটিক্যাল আলোচনা। ক্লিয়ার? এটা হচ্ছে আমার কি গ্রামাটিক্যাল আলোচনা। তাহলে সাবজেক্টিভ কেস নিয়ে এই একটা কেস দেখালাম, এটা অনেক কম্পারেটিভ এক্সামে আসে, সো এটা মাথায় রাখতে পারো ভালো করে। আচ্ছা, তাহলে এটা হলো একটা দেখালাম যে সাবজেক্টিভ কেসের ক্ষেত্রে কীরকম একটু গাবলা হতে পারে। আর অবজেক্টিভ কেসের ক্ষেত্রে আমি অবজেক্ট নিয়ে একটা ভিডিও করেছিলাম, সম্ভবত প্রথম ভিডিও। সো ওই ভিডিওতে আমরা অবজেক্ট দেখাইছি যে অবজেক্ট 2 ধরনের হতে পারে। সো ওইখানে আবার কিছু মানে ব্যাপার স্যাপার আছে, ততটা গুরুত্বপূর্ণ না, ওই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা। সো এখন আসো ইয়েটা নিয়ে আলোচনা করি, যে পসেসিভ নিয়ে আলোচনা করি, পসেসিভ কেস নিয়ে। সো পসেসিভ কেস বা জেনারেটিভ কেস নিয়ে একটু আলোচনা করার ক্ষেত্রে এখানে যেটা মাথায় রাখতে হবে, আমরা বলছিলাম কি যে
আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে মাই পেন, মাই পেন। আচ্ছা আমি যদি এখানে মাই না দিয়া এখানে আরেকটা বলি, যেখানে বলি যে একটা নাম দিলাম সেটা হচ্ছে ইলিয়াস, ইলিয়াস। এখন কি ইলিয়াস পেন এটা কি হইব? আগে দিছিলাম কি মাই পেন, এখন বললাম যে ইলিয়াস পেন, এটা হয়েছে? অ্যাকচুয়ালি না, এটা এখানে একটা দিতে হবে, অ্যাকচুয়ালি এখানে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, তাহলে হবে ইলিয়াসেস পেন। এখানে আরেকটু সমস্যা আছে যে এখানে অ্যাপোস্ট্রফি এস দিব, আরেকটা জায়গা আছে কেবল অ্যাপোস্ট্রফি দেবো। এখন অ্যাকচুয়ালি কোনটা ইউজ করবো মাথায় রেখো। এখানে যদি আমি আচ্ছা এটা একটু মুছে ফেলি, যে জায়গাটা যদি এরকম না হয়, এরকম হইতো, ধরো এরকম যে একটা হচ্ছে ইলিয়াস আর একটা হচ্ছে মুজাহিদ, মুজাহিদ। আমি আমাকে দিচ্ছি, আমার নাম দ্বারা ইউজ করতেছি, সমস্যা নাই, কারণ এখানে বোঝার জিনিস আছে। এখানে দেখো লাস্টে এস আছে আর এখানে কি নাই, এস নাই। তার মানে আমরা তো জানি যে অ্যাপোস্ট্রফি এস যোগ করবো, অ্যাপোস্ট্রফি এস যোগ করবো, তখন সেটা অধিকার হয়ে যাবে। মানে ইলিয়াস যদি বলি ইলিয়াসেস তখন সেটা হবে ইলিয়াসের, আর যদি মুজাহিদ তখন মুজাহিদ, আবার যদি মুজাহিদ তাহলে সেটা হবে মুজাহিদের, মানে এর যুগ হয়ে যাবে। অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে অ্যাড করা, অ্যাড করা। তার মানে এখানে লাস্টে আমার এস নাই, সুতরাং এখানে আমি অ্যাপোস্ট্রফি এস দিব, কিন্তু যখন আমার এস থাকবে তখন আমি কেবল অ্যাপোস্ট্রফি দিব। আবার কিছু প্লুরাল বাচক শব্দ আছে যেগুলো এমনিতেই এস থাকে, যেমন আমরা যদি বলি বয়েস, বয়েস স্কুল। এখন যদি বলি বয়েস স্কুল, এখানে একটু দেখো এখানে তো এস আছেই, এখন কি আমি অ্যাপোস্ট্রফি এস দিয়ে বয়েজ স্কুল দেবো? অ্যাকচুয়ালি না, এখানে এসটা আমি ইউজ করবো না, এখানে কেবল দিব যে বয়েজ দিয়ে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দেবো, বয়েজ স্কুল। যেমন গার্লস, গার্লস অ্যাপোস্ট্রফি দেয় স্কুল, গার্লস স্কুল। সো এরকম যেগুলো শব্দ শেষে আমার এস থাকে অ্যাকচুয়ালি, সেটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক, এখানে তো প্লুরাল আছে তাই না, সো ওইটা সিঙ্গুলারই হোক, এখানে ইলিয়াস সিঙ্গুলার, সো এখানে সিঙ্গুলারই হোক অথবা প্লুরাল হোক, দ্যাটস ডাজন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে ওই জায়গা যদি এস থাকে তখন আমরা কেবল অ্যাপোস্ট্রফি যোগ করবো, আর যদি এস না থাকে যেমন যেখানে দেখাইছি তখন সেটা কি আমার অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হবে। ক্লিয়ার? তার মানে এখন তুমি বাকি শব্দ ইয়ে করতে পারো, মানে অ্যাড করতে পারো, যে ইলিয়াস পেন, ইলিয়াস পেন, মুজাহিদ পেন, বা যে কোনো শব্দ তুমি বাক্য গঠন করার ক্ষেত্রে যা লাগে তুমি ইউজ করতে পারো। তাহলে আর কিছু আছে? আমার তো মনে হয় না আছে। সাধারণ কথাবার্তার ক্ষেত্রে তোমার কেসটা বোঝানোর ক্ষেত্রে আমার মনে হয় যে এতটুকুই যথেষ্ট। কেস আমি আবার একটু সামারি করে দিই, যে কেসকে আমরা কয়ভাবে ভাগ করছি? 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সাবজেক্টিভ কেস, অপর নাম ছিল কি নমিনেটিভ কেস, মানে যে সকল কেসগুলা, কেস মানে তো নাউন প্রনাউন নিয়ে আলোচনা, মানে যে সকল নাউন প্রনাউন সাবজেক্টের জায়গায় বসবে সেটা হচ্ছে সাবজেক্টিভ কেস। আর হচ্ছে অবজেক্টিভ কেস বা অ্যাকিউজিটিভ কেস, মানে যে সকল নাউন প্রনাউন অবজেক্টের জায়গায় বসবে এবং সেই অবজেক্টের জায়গায় বসে ইংরেজিতে যে গ্রামাটিক্যাল আলোচনা সেগুলো আলোচনা করবে, সেটা হবে অবজেক্টিভ কেস। ক্লিয়ার? অ্যাকিউজিটিভ কেস। ওকে। আর থার্ড হচ্ছে আবার পসেসিভ কেস, মানে অধিকার বোঝাবে। আর এখানে এটা মাথায় রাখবে, এটা ভুল করবে না, ঠিক আছে? ভুল করবে না। আর এটা আমার কি পসেসিভ কেস। অ্যান্ড লাস্ট যেটা বলছিলাম সেটা হচ্ছে আলাদাভাবে, সেটা স্পেশালি মানে কেসের টাইপসের আওতাভুক্ত আনা হয়নি, সেটা হচ্ছে ভোকেটিভ কেস। ভোকেটিভ মানে সম্বোধন সূচক যে কেসগুলো আছে সেগুলো। তাহলে সম্বোধন করার ক্ষেত্রে যে সকল কেস ইউজ হয়, যেমন সম্বোধন তো যে কোনোভাবে করা যেতে পারে, তবে স্পেশাল সম্বোধন কাকে বলে? যে হ্যালো ফাদার, বাপকে সম্বোধন করা যেতে পারে। কমন ইয়ারগুলো নাউনগুলা, কমন নাউনগুলোর ক্ষেত্রে সম্বোধন করা যেতে পারে। তারপরে একদম সবচেয়ে বেশি যেটা করা হয় যে নাম ধরে সম্বোধন করা হয়, যেমন প্রপার নাউনকে সম্বোধন করা হয়। ইলিয়াস, এই রাইহান্স, এই শিলোস, মিলোস, মানে যাই, মানে সম্বোধন করা হয় কি স্পেশালি যাকে ইন্ডিকেট করতেছি তাকে একদম স্পেসিফিক করা হয়, তখন সম্বোধন। এটা মনে রাখবে যে সম্বোধন করার পর স্পেশালি কি বসে, সেটা হচ্ছে কমা ইউজ হয়, কমা বসে। পূর্বে যদিও অ্যাপোস্ট্রফি অ্যাড করা হতো, মানে যেটা কি বিস্ময়সূচক চিহ্ন অ্যাড করা হতো, কিন্তু বাট অ্যাকচুয়ালি এখন কি কমা ইউজ করা হয়, সুতরাং এটা মাথায় রাখবে। আবার কিছু এমবার্টেড রং আছে ইংরেজিতে, সেগুলা মনে হয় না এখন আলোচনা করার দরকার। এতটুকু বুঝলে আমার মনে হয় ক্যাশ নিয়ে ক্লিয়ার। তো পরবর্তী ভিডিওতে কী নিয়ে আসবো? পরবর্তী ভিডিও হবে নিয়ে ফ্রেজ এবং ক্লজ নিয়ে। আমি কয়টা 10টা, আজকে ভিডিও তো 10 নম্বর ভিডিওতে আলোচনা করছি কী নিয়ে, যে গ্রামাটিক্যাল যে ইয়াগুলো আছে, বেসিকগুলো আছে, ওইগুলো নিয়ে আলোচনা করতেছি। অ্যান্ড দেন আমরা যাবো কি এই আর 2-3টা ভিডিও হবে এরকম গ্রামাটিক্যাল পার্ট নিয়ে। তারপর হবে আমাদের ওই ন্যারেশন নিয়ে আলোচনা করবো, ভয়েস নিয়ে আলোচনা করবো, চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করবো। সবগুলো আলোচনা করবো না, মানে একটু করে আলোচনা করবো এক একটা ভিডিও। আমি তো শর্ট ভিডিও করি, এত ভিডিওতে তো এত লম্বা কিছু আলোচনা করা সম্ভব হয় না। তবে এতটুকু তুমি বুঝে থাকো, বাকিটুকু তুমি বুঝতে পারবা, এটুকু আমি বিশ্বাস করি। সো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা হবে কি নিয়ে, ফ্রেজ এবং ক্লজ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।